হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গ্রুপ। পরশু দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি প্রত্যেকটা রবিবার কালীঘাটে যেখানে সিএম হাউস আছে সেখানে একটা ম্যারিজ হল আছে। সে ম্যারিজ হল মধ্যেই যাদের যা সমস্যা থাকলে ওখানে গিয়ে নিজের কথাটা মানুষ রাখতে পারে। আমাদেরও জানা আছে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে অনেক সমস্যা হচ্ছে। অন্য রাজ্যে ম্যাক্সিমাম রাজ্যে এনআইএস ডিলেটরা অনগোয়িং প্রসেসে অলরেডি চাকরি পেয়ে গেছে, জয়নিংটা হয়ে গেছে। শুধুমাত্র আমাদের রাজ্যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে সমস্যা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। সেই সমস্যাটা আমাদেরকে ওখানে গিয়ে জানাতে হবে। আমি পুরো আশা আছি যদি আমাদের সমস্যাটা সিএম হাতে সিএম যদি আমাদের সমস্যাটা জানতে পারলে আমাদের সমস্যাটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আর এই কাজটা কোর্টে নাও গিয়ে সলভ করাতে আমরা করতে পারবো, সেটা আমি পুরো আশা আছে। কিন্তু কিছু মানুষ আবার কনফিউজ হচ্ছে, ওরা ভাবছে পুরো ওখানে গ্যাদারিং করেই যেতে হবে, তারপর আমাদের কথাটা শুনবে। সেইটা আপনারা কেউ করবে না, কারণ ওখানে খুব বেশি গ্যাদারিং হয়ে গেলে পুলিশ আপনাদেরকে তাড়িয়ে দেবে। ওখানে সবসময় ধারা 144 লাগু থাকে, 4 থেকে বেশি মানুষ ওখানে যেতেই পারবে না। আপনারা আগে একটা জায়গাটা ফিক্স করুন, সব থেকে ভালো যা হবে সেটা আমার সাজেশন আছে। কিন্তু কেউ কোথাও থেকে আসছে সেটা আমি জানি না, আর আমি কোনো গ্রুপে ডাইরেক্ট আমি কোনো ওয়েস্ট বেঙ্গল এনআইএসডিএল গ্রুপে ডাইরেক্ট টাচও নেই, তো আমি জানি নি আপনাদের কী করবেন। কিন্তু সব থেকে ভালো হবে কালীঘাট মেট্রো স্টেশন আছে, সেখানে আগে সবাই নেমে যান, কারণ মেট্রো থেকে গেলে অনেক সুবিধা হবে। ওখান থেকে কালীঘাট মেট্রো স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট লাগবে, ওখানে আপনারা হেঁটে যেতে পারেন। আগে সব কালীঘাট মেট্রো স্টেশনে নেমে যান, ওখান থেকে 2 থেকে 3টে গ্রুপ করে নিন। গ্রুপ ওয়াইজ আগে একটা গ্রুপ যাবে, 2 থেকে 3টে লোক যাবে, ওর সাথে ডকুমেন্টগুলোটা আপনাদের জানা আছে। লেটারগুলোটা অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম। এই লেটারটা যদি আপনারা এর থেকে ভালো লেটার লিখতে পারেন তাহলে আপনারা নিজের ইচ্ছা মতো লেটারটা লিখতে পারেন। কিন্তু একটা জিনিসটা মনে রাখবেন, ওখানে গিয়ে ওখানে কত নাম্বার অফ ক্যান্ডিডেট এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যা নোটিশ দিয়েছে তাদের জন্য এফেক্টেড আছে সেখানে জানাতে হবে। আর ওখানে আমাদের ওভারঅল ক্যান্ডিডেটদেরকে জানাতে হবে। 1,93,000 ক্যান্ডিডেট এই নোটিশ জন্য এফেক্টেড হচ্ছে। কারা 2022-এ ইন্টারভিউ দিয়েছে, কারা 2025-এ দেবে, সেই কথাটা ওখানে আমাদেরকে বলতে হবে না, কারণ যত বেশি আমরা ক্যান্ডিডেটটা ওখানে শো করতে পারবো তত বেশি আমাদের বেনিফিটটা হবে, যত মাস লেভেলে আমাদের প্রবলেমটা ওখানে আমরা জানাতে পারলে। তাহলে ওখানে গিয়ে 2 থেকে 3টে ম্যাক্সিমাম 3, এর থেকে বেশি ওখানে যাওয়া যাবে না। এই লেটারটা ওর সাথে কেভিএস যা নোটিশ দিয়েছে সেই লেটারটা, খুব রিসেন্টলি বিহার যা নোটিশ দিয়েছে এনআইএসডিএলের ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য, সেই 3টে ডকুমেন্ট আপনারা সাথে নিয়ে যাবেন। ওখানে যে অফিসার থাকবে তাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে কি দেখুন স্যার, অন্য রাজ্যে কি করে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হচ্ছে, আমাদের রাজ্যে কেন এমনি হচ্ছে কেউ বুঝতে পারছে না। অন্য জায়গায় যেরকম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে এনআইএসডিএলটা চাকরি পেয়েছে, ওখানে ওদের কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র আমাদের প্রাইমারিতেই কেন সমস্যা হচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে বারবার আমাদের পক্ষে জাজমেন্ট দেওয়া হয়েছে, তারপরেও এমনি সমস্যাটা আমাদের কোনো সমাধান হচ্ছে না। তাহলে যার ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যেমনি অন্য স্টেট, বিশেষ করে আমরা কেভিএসের রেফারেন্সটা দিতে পারি, কারণ কেভিএসটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে স্কুল আছে। নিশ্চয়ই কেভিএস একটা অটোনোমাস বডি, কিন্তু ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারই আছে। যেরকম ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হচ্ছে সেরকমই আমাদের রাজ্য হয়, সেইটা আমরা ওখানে পিরিয়ডটা রাখতে পারি। আমি আবার রিপিট করে দিচ্ছি, 2 থেকে 3 থেকে বেশি লোক ওখানে যাবে না। একটু দূর কালীঘাট মেট্রো স্টেশন সব থেকে ভালো হবে, ওখানে সবাই একসাথে নেমে যাবে। তারপর ওখান থেকে গ্রুপ করে 2জন 3জন করে গ্রুপ করে নেবে আলাদা আলাদা, আর লাইন বাই লাইন নিজের ডেপুটেশনটা ওখানে আপনারা দিতে পারেন। আর একটা আমার সাজেশন থাকবে, কালীঘাট যেখানে সিএম হাউস আছে ওর ঠিক পাশেই অভিষেক ব্যানার্জি অফিস আছে। তো আপনারা যদি আর ভালো থাকলে আপনারা এই দুটো প্রিন্ট আউটটা করে নিন, প্রত্যেকটা ডকুমেন্টে 2টো সেট করে নিন। একটা ডকুমেন্ট একটা পুরো ডেপুটেশনটা একটা অভিষেক ব্যানার্জি অফিসে, আর একটা ডেপুটেশনটা আপনারা সিএম হাউস দিতে পারেন। এইটা সব থেকে ভালো হবে। কিন্তু আপনারা খাম করে পুরো কাগজপত্রটা ভালো করে গুছিয়ে তারপরে নিয়ে যাবে। সব থেকে আগে এই লেটারগুলোটা যে আমি স্ক্রিনে লাগিয়েছি সেটা আপনারা রাখবেন। লেটার সেকেন্ড পাতায়, এই লেটারটা 2 পাতায় আমি লিখেছি, সেকেন্ড পাতায় এখানে লাস্টে আপনারা নিজে এই জায়গাটা, আমি এইটা ইরেজ করে দিচ্ছি কারণ এটা মেলের জন্য ছিল। এই জায়গাটা আপনারা নিজে মোবাইল নাম্বারটা, নিজে অ্যাড্রেসটা আর নিজের নামটা আর সিগনেচারটা ভালো করে নেবেন। এখানে ম্যাথগুরু যেখানে আমি লিখেছি সেই ম্যাথগুরুটাকে মুছে আপনারা নিজের নামটা এখানে করে নেবে। এই ম্যাথগুরুটা মুছে নিজের নামটা লিখবে। আমি আবার রিপিট করে দিচ্ছি, একদম লাস্ট পাতা একদম যেখানে শেষ হয়েছে সেখানে রাইট সাইড আপনারা নিজের মোবাইল নাম্বার, নিজের ফুল অ্যাড্রেস, নিজের সিগনেচার আর নামটা লিখে ওখানে খামে ভিতরে দিয়ে আপনাদেরকে এইটা ওখানে দিয়ে দিতে হবে। এইটাই হলো ওখানে প্রসেস।
আমি বারবার বারণ করছি, খুব গ্যাদারিং করে ওখানে যাবে না। 2 থেকে 3টি লোক ওরা পারমিশন দেবে, লাইন বাই লাইন সবাই যাবে। নিশ্চয়ই ওখানে আপনার কালীঘাটে 100-200 যতজন যাবে, আমি তো কোনো গ্রুপের ডাইরেক্ট লিঙ্ক নেই কত মানুষ যাবে রবিবার, সেটাও আমার জানা নেই। কিন্তু আপনারা খুব বেশি ওখানে গ্যাদারিং করবেন, একটু দূরে নিজের মধ্যে ডিভাইড করে নেবে। কত গ্রুপ হচ্ছে, 10 জন 12 জন হতে পারে, 20টা গ্রুপ হতে পারে, 30টা গ্রুপ হতে পারে। লাইন বাই লাইন যাবে। একটা গ্রুপ যখন লেটারটা ডেপুটেশনটা দিয়ে চলে আসবে, তারপর অন্য গ্রুপটা ওখানে গিয়ে নিজের ডেপুটেশনটা দেবে। নাহলে আপনারা একটা আরও কাজ করতে পারেন, পাশে অভিষেক ব্যানার্জি অফিসে একটা গ্রুপ গিয়ে ডেপুটেশনটা দেবে, তারপরে অন্য গ্রুপটা সিএম হাউসে চলে যাবে। তারপর ওখান থেকে অল্টারনেট করে নেবে। যারা আগে অভিষেক ব্যানার্জি অফিসে গিয়েছিল ওরা সিএম হাউসে চলে যাবে, যারা সিএম হাউসে গিয়েছিল ওরা অভিষেক ব্যানার্জি অফিসে গিয়ে এই মেল ডেপুটেশনগুলোটা দিয়ে দেবে। এর সাথে সাথে আর একটা প্রোগ্রাম, এর আগে এই প্রোগ্রামটা চালানো হয়েছিল কিন্তু সেটা খুব সাকসেসফুল হলো না। কিন্তু আশা করছি, কারণ সব জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের উপরে একটু চাপ দিতে হবে। আমাদের যা প্রবলেমটা সেটা গভর্নমেন্টে কোনোভাবেই জানাতে হবে। তাহলে এর সাথে সাথে আপনারা দিদিকে বলো, একটা ক্যাম্পেইন চালানো হয়েছে, আপনাদের নাম্বারটা জানেই আছে, 9137091370। এই নম্বরে সবাই কল করে নিজের সমস্যাটাকে জানান। এর আগেই এই কাজটা করানো হয়েছিল কিন্তু খুব বেশিভাবে যেরকম আমরা আশা করেছিলাম সেরকম ওখানে কলটা যায়নি। আপনারা এই যা আমাদের ডেপুটেশন কাজটা চলছে সেটা যেমনি চলছে সেরকমই চলবে। এর সাথে সাথে আপনারা মোবাইল থেকে এই নম্বরে কল করুন। রবিবার সানডে का दिन সবারই ছুটি থাকে, ম্যাক্সিমাম কি আমি 90% যারা কাজে করে ওদের ছুটি থাকবে। আপনারা একটু চেষ্টা করুন। টাইমগুলোটা অলরেডি জানিয়ে দিয়েছি, ওখানে 10 থেকে 12টা অবধি ওখানে যারা অফিসাররা যারা ডাইরেক্ট নবান্না আপনাদের রিপোর্ট করে, মানে ডাইরেক্ট ওরা সিএমকে রিপোর্ট করে গিয়ে সেই রকম লেভেলে অফিসার ওখানে বসে, তাহলে আপনারা সেরকমই যান। আশা করছি আমাদের যে সমস্যাটা আছে ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে শেষ হয়ে যাবে। আমি বারবার বলছি, এখনও বলে দিচ্ছি, ওখানে নিজের মধ্যে কেউ ডিভাইড করবে না কি আমি 2022 স্টেট প্রার্থী আছি, আমি 2022-এ টিচার রিকমেন্ডের ইন্টারভিউ দিয়ে দিয়েছি, আমি 2023-এ টেট পাস করে বসে আছি। কারণ এই সমস্যাটা সবার আছে, যেমনি 2022-দের যেরকম সমস্যাটা ছিল, যদি আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্যাটা না মিললে 2025-এ সেই সমস্যাটা হতে পারে। পরবর্তীকাল যদি আবার যারা টেট পাস করেনি, যদি ওরা টেট পাস করে নিলে ওদের এই সেম সমস্যাটা থাকবে। যারা ভেবেছে কি আমি 2 বছর ডিএলএড করে অন্য মানে যখন নেক্সট রিক্রুটমেন্টটা আসবে সেই জায়গায় পার্টিসিপেট করে নেব, এই রিক্রুটমেন্টটা আপনাদের জানিয়ে আছে 3 বছর পরেই এসেছে। এরপরে কখন রিক্রুটমেন্টটা আসে কেউ বলতে পারবে না। তাহলে আমাদের পুরো চেষ্টা করতে হবে কোনোভাবেই এই রিক্রুটমেন্টে এনআরএস ডিএলএডদের কী করে পার্টিসিপেট করবে। এর সাথে সাথে 2022 যা রিমেনিং পোস্টগুলোটা আছে তার মধ্যে এনআরএস ডিএলএডটা কী করে চাকরি পাবে সেইটাই একটা চেষ্টা করতে হবে। নিজের মধ্যে কোনো ডিভাইড অ্যান্ড রুল খেলাটা আপনারা খেলবে না। কারণ অনেক গ্রুপ আমি দেখেছি যারা বলছে আমাদের স্কুলে এনওসি আছে, আমি তো 2022 স্টেট পাস করেছি তাই জন্য একটা আলাদা গ্রুপ, যে স্কুলে এনওসি আছে তাদের একটা আলাদা গ্রুপ আছে, যারা 2022 স্টেট পাস করেছে তাদের একটা আলাদা গ্রুপ, যারা 2023 স্টেট পাস করেছে তাদের একটা আলাদা গ্রুপ। এই ডিভাইড করলে আমাদের সমস্যাটা কোনোদিন সমাধান হবে না। বিহারে আপনারা তো দেখেছেন দীপক সরেন যখন প্রত্যেকটা লিডার প্রত্যেকটা অফিসের সাথে দেখা করেছে, উনি কোনোদিন এই কথাটা বলেনি কি আমি বিপিএসসি টিআরই 2.0 ক্যান্ডিডেট পাস করে বসে আছি। উনি একটাই কথা বলেছে কি আমাদের রাজ্যে বিহারে মোটামুটি 1,14,000 প্লাস ক্যান্ডিডেটরা এনআরএস ডিএলএড করেছে, ওদের এই সমস্যাটা আছে। ওখানে ইন্ডিভিজুয়াল নিজের সমস্যাটা জানালে কোনোদিন সমস্যার সমাধান হবে না। কত মানুষ সেই নোটিশ জন্য এফেক্টেড আছে সেইটা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টি দেখবে। কারণ 2024-এ আমাদের রাজ্যে ইলেকশন আছে, সেই ইলেকশনটাকে মাথায় রেখে কাজ করবেন আশা করছি আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। কারণ টিএমসি এখনই ক্ষমতায় আছে তাই জন্য আমরা টিএমসি পার্টির পাশে যাচ্ছি। যদি অন্য পার্টি কোনো ক্ষমতায় থাকলে আমরা সেখানেও যেতাম। কিন্তু এক্ষুনি আপনাদেরকে বলা হচ্ছে অ্যাটলিস্ট আপনারা একদিন তো বাড়ি থেকে বের হোক। 1.5-2 বছর থেকে কোর্ট কেস চলছে। আমি বলছি না কোর্ট কেস করলে আমাদের ক্ষতি হবে না হলে কোনো লাভটা হবে না, সেটা আমি বলছি না। কোর্ট কেসটা একটা খুব লেন্দি প্রসেস, কখন তার জাজমেন্টটা আসবে কখন কী হবে কেউ বলতে পারবে না। কিন্তু যদি গভর্নমেন্ট নিজে থেকে কোনো আমাদের পক্ষে স্টেপ নিয়ে নিলে এই সমস্যাটা একদিন মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে একটু চেষ্টা করলে আমাদের ক্ষতিটা কী হচ্ছে, এমনি কোর্টে তো অনেক টাকাগুলোটাও নষ্ট হচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট এমনি শুধু হচ্ছে, টাকাটাও অনেক নষ্ট হয়েছে। তাহলে একদিন আপনারা টাইমটা বের করে, রবিবার সবারই ছুটি থাকে, আপনারা যান। খুব পোলাইটলি, ওখানে কোনো আর্গুমেন্ট করতে হবে না, ওখানে গিয়ে কোনো আন্দোলনটাও করতে হবে না। খুব পোলাইটলি একটাই জিনিস বলতে হবে আমরা কোনো কেস জানি না, হাইকোর্টে কোন কেস আছে সুপ্রিম কোর্টে কোন কেস আছে সেটা দিয়ে আমাদের খুব বেশি জানা নেই। আমাদের একটাই আশা আছে কি আপনারা মাটি মানুষ গভর্নমেন্ট আছে, আমাদের পক্ষে আপনারা কোনো না কোনো একটা স্টেপটা নিন। কোর্টে কী হবে সেটা আমরা
ঠিক করতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট আমাদের পক্ষে কিছু না কিছু করতে পারে সেটা আমরা জানি। খুব পোলাইটলি ওখানে গিয়ে নিজে কথাটা রাখতে হবে, ওখানে কোনো আর্গুমেন্টটাও করতে হবে না কি আমাদের 1.5 বছর থেকে এমনি হয়েছে আপনাদের গভর্নমেন্ট যেন, ওখানে খুব পোলাইটলি নিজে কথাটা রাখতে হবে। আমি লেটারটাও সেরকম লিখেছি, এখানে অনেক পোলাইটলি আমি সব কিছু জানিয়েছি। আমাদের লেটার মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা যা আমার মাথায় ছিল সব কিছু আমি অলরেডি কভার করে দিয়েছি, আর লেটার মধ্যে অলরেডি মেনশন আছে। যদি আপনারা ওখানে যেতে চান আপনারা লেটারটা একটু ভালো করে রিড করে নেবেন, তারপরে লেটারে আমি যা যা লিখেছি সেই কথাটা ওখানে বললে আশা করছি আমাদের কাজটা হয়ে যাবে। কিন্তু আমি বারবার বারণ করছি ওখানে গিয়ে কোনোভাবে আন্দোলন করবে না, কোনোভাবে গ্যাদারিং করে যাবে না। ওখানে 2টো থেকে 3টেই লোক ওখানে পারমিশন দেওয়া হবে, কারণ গেটেই আপনাদেরকে ওখানে আগে জিজ্ঞেস করবে আপনারা কেন যাচ্ছেন, তো সেই সমস্যাটা ওখানে জানাতে হবে। গ্যাদারিং করবে না, আন্দোলন করবে না, গ্রুপ আপনারা নিজের মধ্যে গ্রুপ করে নেবে 2 থেকে 3 লোক, কে কার সাথে যাবে। অলরেডি আপনারা গ্রুপ আশা করছি হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে আপনাদের, সেখানে গ্রুপ ওয়াইজ করে তারপরে আপনারা যাবেন। মাঝখানে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। 2-3 দিন আমাদের হাতে টাইম আছে, আপনারা এই ওরা মানে রবিবার, আজকে তো বুধবার হয়ে গেছে, মানে 3 দিন আমাদের হাতে টাইম আছে। আপনারা এই নম্বরে ফোন করে নিজের সমস্যাটাকে জানান। আর নিশ্চয়ই অনেক এমনি ছিল যারা অলরেডি কল করে রেখেছে, একবার আবার আপনারা কল করুন আর নিজে সমস্যাটা যা জানানো হয়েছিল আগে তার আপডেটটা কি আছে সেটা একটু আপডেট নেওয়ার চেষ্টা করুন। মাঝখানে কোনো আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।